ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় গেছি, দেখি মোড়ের মাথায় ভিড়। চুরি হয়েছে। আমাদের পরিচিত দুটো দাদা আছে, নতুন বাড়ি হচ্ছে, আগের দিন মোটর নিয়ে গেছে, আজকে ওই তারপর হচ্ছে সুইচ বোর্ড সব নিতে এসেছিলো, তো ধরেছে হাতে নাতে, পোস্টারে বেঁধে রেখেছে। মারধর কেউ করেনি, পুলিশ আসলে নিয়ে গেল। যাই হোক, আমাদের নতুন ঘরে কাজ শুরু হয়েছে, ঘষাঘষির কাজ চলছে, প্রাইমার হবে। আর অনেকে সাজেশন দিয়েছে, কমেন্ট করেছে, ফোন করেছিল কালকে ইনস্টাতে, অনেকে ফেসবুকে মেসেজ করেছিল। তো সবার সাজেশনগুলো নিয়ে বেশিরভাগ লাইট কালার বলতে হবে, রান্নাঘরটা বলতে হবে ডিপ কালার করতে, কিন্তু আমি ভাবছি পুরো বাড়িটা কানেক্টেড থাকবে একই কালার, ওর জন্য আমি ওই কালারটা চয়েস করেছি। এবার চিমনি থাকবে, তাহলে কি নোংরা হবে সেটা তোমরা জানিও, তাহলে সেই বুঝে ডিসিশন নেব। ঘষাঘষির কাজ শুরু হয়ে গেছে, আজকে 3 জন এসে কাকুরা, সিলিং ঘষার কাজ চলছে। ওয়াল সব হয়ে গেছে কাকু? ওয়াল সব ঘষা হয়ে গেছে এই ঘরে? সিলিং চলছে। আর একটা ছোট লাইট দিয়ে এই ঘরটার দেওয়াল ঘষা হচ্ছে। ওনাদের বললো 5 কেজি পুট্টি লাগবে। তুমি কালকে পুট্টিটা কথাটা শোনো, তুমি যে পুট্টিটা কিনেছো ওটা কি বার্জারের পুট্টি এনেছিলে? ভালো পুট্টি এখন তো আর ওনাকে বলিস, উনি ভালো দিচ্ছে। আর যেটা জেকেটা তো আর এখন খুচরো বিক্রি হয় না। জেকে ওটাই জিজ্ঞেস করছি, খুচরো হয়নি না ওটা, তাই বলি। যা 5 কিলো এনে দেবো দোকান থেকে। বাবা একটু হাটে, আমি একটু আসি, কারণ কি আমি একটু আশ্রমে যাবো। যাচ্ছি, আমি এনে দিচ্ছি। ঠিক আছে, আমি একটু আসি। বেলদি একটু সাইকেল এখনই দিয়ে দিই। কিসমিস ভিজিয়ে জল রেখে দিয়েছি, এই জলটা তো খুব হেলদি, তো এখন এটাই খাবো সকাল সকাল। এখন যাচ্ছি 5 কেজি লুজ পুট্টি আনতে। লুজ পুট্টি 5 কেজি দাও। আচ্ছা, এই যে পুট্টিটা আছে এটা তো লুজ পুট্টি, এটা হচ্ছে কি ওয়াটার প্রুফ না। জেকে পুট্টি আমরা যেটা নিয়েছিলাম সেটা তো 1400 টাকা না কতটা বস্তা ছিল, এটা 600 টাকা বস্তা নর্মাল পুট্টি। পুট্টিটাই রাখলাম এখানে। সকালবেলা আমি চলে এসেছি আজকে ইডলি খেতে। রোজ এই চিড়ে মুড়ি খেতে ইচ্ছা করছে না, আর ওর তো ভালো লাগছে না, গরমে মাছ রুটি করতে ইচ্ছা হচ্ছে না। আমি চলে এসেছি ইডলি খেতে, ইডলি খেয়ে নিয়ে আজকে। এই দুটো ইডলি নিয়ে নিয়েছি, গরমে পরোটাও খাবো না, হেলদি এটাই খাই। ভালো লাগছে খেতে এই চাটনিটা দিয়ে। আরও দুটো নিলাম, আগে খুব একটা ভালো লাগতো না, এখন ভালো লাগে। যখন তুমি জিম যাবে বা হেলদি খাওয়া শুরু করবে না, তোমার ব্রেন অটোমেটিক হেলদি জিনিসগুলোকে পছন্দ করতে শুরু করবে। ইডলি আমার ভালো লাগতো না, এখন ইডলি ভালো লাগে বেশ। খেয়ে খেয়ে অভ্যাস হয়ে যায়। ও দই চিড়ে মুড়ি, মানে আমার হেলদি খাবার নিজে থেকেই ব্রেন খেতে, মানে শরীর চাইবে ওগুলো। আমি এদিক দিলাম কারণ একটা কৃষ্ণচূড়ের কাছে দারুণ ফুল ফুটে, যেটা ছবি তুলবো, হেভি লাগছে দেখতে। এই যে কত ফুলে ছেয়ে আছে, চমৎকার লাগছে দেখতে। এইটা, তার পাশে এই গাছটা, এটা তো ভালো বোঝা যাচ্ছে না, তবে এইটা হেভি লাগছে, তাই ফটো তুলতে এলাম। দূর থেকে তো শুধু এটাই চোখে পড়েছিল, এখানে আরও গাছ আছে, সব কটাতেই বেশ ভালো ফুল ফুটেছে, হেভি লাগছে দেখতে। আর ফুল আমার এমনিতে অনেক পছন্দের। গোলাপ সুন্দর, তবে গোলাপের থেকে আমার সূর্যমুখী, জারবেরা, এই ধরনের ফুলগুলো বেশি ভালো লাগে। হাঁটতে হাঁটতে তো চলে এলাম ইডলি খেতে, এবার বিশাল রোদ, বিশাল কষ্ট হচ্ছে যাওয়ার সময়। এখন ছাতাও আনিনি, আমার কাছে খুচরো টাকাও নেই যে আমি অটো করে যাবো, কিচ্ছু করার নেই, এখন এইভাবেই যেতে হবে। বিশাল রোদের তেজ, যে কদিন বৃষ্টি হলো আজ থেকে আবার রোদের দেখা পাওয়া গেছে, এরকম কড়া রোদ। 5টা কাঁঠালি কলা নিয়ে নিলাম। এই জায়গাটা মাথা ধরে যাচ্ছে পুরো। বাবা গান চলছে, এদিকে রান্না হচ্ছে। কি রান্না হবে আজকে? বড়ি ভাজা, ভেন্ডি, তরকারি, ডাল করবো না, এই যে ইচ্ছে করছে কত করবো। এসি বরফ নিতে, বাবা সাইকেল নিয়ে খুব বাজে ভাবে পড়ে গেছে, ঠিক আছে, পায়ে লেগেছে, হাত কেটে গেছে। ওই যে এই জায়গাটা দিয়ে আমিও নেমে যাই, এই পাথরটার উপর পাটা পড়েছে, মুড়িয়ে বাজেভাবে লেগেছে। এনে দে, কোথায়? কপালে থাকলে মানুষের ওখান থেকে নেমে যাবে সবসময়। পায়ে কেটেছে তো, কাটলে কোনো আসে যায় না, মানুষের কাটলে আজ কাটলে কাল শুকিয়ে যায়। বাবার হাঁটুটা হচ্ছে জোরে লেগেছে পাথরটা, বুঝেছিস? এটা হচ্ছে সমস্যা। যে বরফ দে, হাঁটুতে বরফ দে। নতুন গাড়ি কিনেছে, ভিডিও কলে সেটাই দেখছি, সুন্দর হয়েছে। এই ঘরটা ঘষাঘষি পুরো কমপ্লিট, রানীকে করছে এখানে এসে। কি করিস? এবারে এই ঘরটা শুরু হয়েছে। বলো। হ্যাঁ, ফটো তুলছি, ভিডিও করছি, সবাই দেখবে তোমাদের।
কি হ্যাঁ সব ওঠায়নি তো, ঘষে প্লেন করছে দেখ, এই যে সব উঠিয়ে দেবে যে, বুঝলি? আওয়াজটা ভাল লাগছে। হ্যাঁ রং করলে একটু বড় লাগবে, খোলামেলা লাগবে। সাদা টাইলসের জন্য আরো খোলামেলা লাগছে, লাইট কালার করলে আর এক রং করলে আরো বড় লাগে। এবার হেভি লাগছে রে। 2:15 স্নান ধান করে চলে এসেছি। আজকে তো দোকান যেতে হবে না, কেন বাবা গুরুদেবের আশ্রমের কাছে সঙ্গে অনেকদিন পর আবার গেল। মা এখন খাবে বলে মনে হয় না, আর মা সিরিয়ালে খুব একটা ভালো মুহূর্তে আটকে গেছে। কেমন ঝামেলা হচ্ছে, খুশি দেখো। সিরিয়ালটা কেমন হচ্ছে? তো খেতে বসে গেছি। ভেন্ডি করেছে ভাজা, পটল ভাজা, ডিম সিদ্ধ নিয়েছি নিরামিষ বলে, আর এখানে পটল আলুর তরকারি। আমি একাই খাচ্ছি। চলো, পটল ভাজা আমার খুব ভালো লাগে। ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, হাওয়া শুরু হয়েছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আবার মনে হচ্ছে আজকে জোরে নামবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেন আমি বাইরে এসেছি, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে হাওয়া খেয়ে। বৃষ্টি আসছে তো, বাবা চিন্তায় পড়ে গেছে, বাবা মন্দির থেকে এখনো আসছে না। এই যে ঝুড়ি ভাজা খাবে এখন দুজনে। হ্যাঁ ও আজকে সকালে পড়ে গেল বাবা, বাবার দোষে বাবা পড়েছে, তুমি জানো এটা? না লেগেছে, আমি দেখেছি অনেক লেগেছে, পাটা পুরো পাথরের উপর পড়েছে, কিন্তু বাবা হচ্ছে নিজের দোষ আছে ওখানে। বাবা ওখানে সবাই নেমে যায়, বাবা আমি নেমে যাই। বাবা যদি হচ্ছে গিয়ে বাই চান্স ড্রেনটার মধ্যে পড়তো, বাবার মাথাটাও ফাটতে পারে। এত বাজে আমার হাসি পেয়ে গেছিল, কিন্তু কষ্ট হয়েছে, মানে যেভাবে পড়েছে তোমার দেখলে ওটা হাসি এসে যায় ওই সময়। ওই হ্যাঁ মাথাটাও ফাটতে হতো, কারণ ড্রেনে বাই চান্স বাবা পড়ে। আর ওই যেভাবে বাবা কালো পাথরটা যেভাবে পায়ে লেগেছে, বাবা যদি হাঁটুতে লাগতো, হাঁটুতে হচ্ছে কি যেভাবে লাগতো। আর একটা কথা, আমরা ঘরের রংটা এখনো ফাইনাল করিনি, মানে আমি একটা ডিসাইড করেছি এটা নিতে করলে করতে পারি। এবার সাবস্ক্রাইবারদের কমেন্টের জন্য অবশ্যই ওয়েট করছি, তাই আমি রং নিয়ে চলে আসতাম। গিয়ে জিজ্ঞেস করলাম কাকু রংগুলো আমি যদি বলি এখন তাহলে কি সাথে সাথে অ্যাভেলেবেল হবে? কাকু বলেছে হ্যাঁ তুমি যখন যাবে তখনই তৈরি করে দিয়ে দেবো অ্যাভেলেবেল। আমাদের এখনও ঘষাঘষি কাজ চলবে আরও 3-4 দিন, তারপরে রং হবে। আমি এখনও আনিনি। তো সাবস্ক্রাইবাররা যারা কমেন্ট করছে হয়তো ভিডিও লেট আপলোড হচ্ছে 1-2, যেটা যেমন কালকেরটা রাতে হয়েছে, আজকেরটা দুপুরে হয়েছে, সবাই বলছে যে কালকে সকালে ভিডিও, তাহলে তুমি এত করে ডিসিশন নিয়ে নিচ্ছ, ওরকম কোনো ব্যাপার না। তো সম্পূর্ণ ভুল বুঝছো, যারা নেগেটিভিটি ছড়াচ্ছে ছড়াও, আমার কিচ্ছু বলার নেই। তো সাবস্ক্রাইবাররা যেটা বলবে সেটা শুনে আমরা আরও ফাইনাল ডিসিশন নেবো, এটা হচ্ছে কথা। এই যে বাবাটা বলেছে, না না ব্যথা পেয়েছে। এখন ডিম ভাজছিস কেন? কড়া ডিম দুটো? হ্যাঁ খাবো, বললে খাবো না কেন বল, নিরামিষ। না না তুই ও তো আমি না, তো এখন ভাত খাচ্ছ, ও তো আমার সময় সন্ধ্যায় ভাত খায় না, বা হয়তো দুপুরে খাসনি, তো এর তো কোনো ঠিক নেই খাওয়া দাওয়ার, না ঠিক আছে। বৃষ্টিটা জোরে নামার আগে যদি বাড়ি যেতে পারি। বৃষ্টি হওয়ার কথা আছে, আমি টিউশন পড়ে উঠে বেরিয়ে গেছি স্টেশনের কাছাকাছি, তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে, মানে আরও জোরে। আমি ভেবেছিলাম যে গিয়ে চলে আসবো তাড়াতাড়ি, কারণ ওষুধটা নেই, সকালে খাওয়া হয়নি, বাজে ভাই ফেসে গেছি। এতটা আসলাম, আবার জোরে নেমেছে। এই বাড়ির এই কী বলে এইখানটা জানলা কি নাম এটা ভুলে গেলাম, এখানে দাঁড়ালাম আর কি, সানসেটের তলায়। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, আরও মনে হয় জোরে নামবে। হালকা একটু কমেছে বৃষ্টি, আমি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, চলে যাই হালকা ভিজেই। বক্তব্য কি তোমার? হ্যাঁ বাবাকে গালাগালি দিচ্ছ? আমি এরকম ভিজে ভিজে এসছি, কিছু করার নেই। বাবা যা মেঘ ডাকছে, আরো জোরে নামতে পারে যেন পালিয়ে এসছি আমি। উফ বাবা, বসে গেছি, পটলের তরকারি নিয়েছি আর রানী জলটা পুরো চুষে গেছে ফুলুরিতে। ফুলুরি কোথায় পেলি? ফুলুরি পেলি কোথায় একবার? আরে বাবা এনেছিল,
এটা খেয়ে দেখ ভালো লাগে দুটো নেই ভালো তো লাগবে খারাপ বলে খুব সুন্দর লাগবে এটা কালকে তুই খাবে করবা তো রাইট ফুলের তরকারি ভালো লাগে উঠেছি বাবা ফ্রাইড রাইস নিয়ে এসছে মন্দির থেকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম এখন অল্প একটু খাই বাবা এসে এখনই চা খাচ্ছে পায়ের ব্যথা কেমন আছে ওষুধ খেয়েছিলে সো গাইস এই ব্লগটা এখানে শেষ করছি কাল রাতে আর শেষ হয়নি বাবার পা এখন মোটামুটি ঠিক আছে আর ঘরের রঙের ব্যাপারে যদি তোমাদের আরও কিছু বলার থাকে বলো আমি চাইছি পুরো বাড়িটা একই কালার করতে আমরা যে রঙটা সিলেক্ট করছি সেটা কি খুব খারাপ লাগবে কারণ আমি চাইছি একটুখানি হালকা কালার অনেকে বলছে ফেড হয়ে যাবে তা হালকা কালারও তো অনেকে করে হালকা কালার কিন্তু শান্তি দেয় সেই পার্সপেক্টিভে আমি করতে গেছি বাকি ওই নীল সবুজ ওই কালার বাবা একটু ঘিয়ের মধ্যে চাইছে এটা হচ্ছে কি মেন কথা তোমার সাজেশনগুলো আমি দেখলাম তো যদি আরও কিছু বলার থাকে বলো রান্নাঘরটা আলাদা করলে ছোটো ঘর তো মানে রান্নাঘর বারান্দা দুটো ইসে হয়ে যাবে তো তোমরা কি ভাবছো এটার উপর সেটা বলো যে রান্নাঘর আর ঘর যদি আলাদা কালার আমার মনে হচ্ছে একই হলে বেটার হয় সো যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো যতটাই আবার কাল কথা হচ্ছে আর হ্যাঁ কারো যাই হোক পরে ব্লগে বলবে চলো টাটা